সুপারম্যান প্রথমে কিন্তু হিরো ছিল না, ছিল ভিলেন। তার ফ্লাইং অ্যাবিলিটিও ছিল না। সুপারম্যান তার হাত দিয়েই তার মতো একজনকে বের করতে পারত। ৮০ বছরের যাত্রায় এমন অনেক কিছুই এই সুপার হিরোর সাথে যুক্ত হয়েছে, আবার বাদও গেছে। চলো আজ তেমনই কিছু অদ্ভুত ফ্যাক্ট জেনে নিই। নাম্বার 1, ব্রেন কন্ট্রোল। সাইকিক এই অ্যাবিলিটি আমরা মার্ভেলের প্রফেসর এক্স এর তরফে দেখতেই অভ্যস্ত। এছাড়াও এমা ফ্রস্ট, ক্যাসান্ডার নোভাকেও আমাদের মনে পড়ার কথা। তবে একসময় ম্যান অফ স্টিলেরও এই পাওয়ার ছিল। সুপারম্যান ইস্যু 45-এ একদল এলিয়েন রেস, যাদের নাম ছিল কালেক্টর, তারা নামের মতোই ইন্টারেস্টিং সবকিছু কালেক্ট করত, এমনকি লিভিং বিনদেরও। তাদের সাথে যুদ্ধে সুপারম্যান বন্দী হয়, কিন্তু সহসাই সুপারম্যান তার এ পাওয়ার ইউজ করে এলিয়েনদের কনভিন্স করে তাকে ছেড়ে দিতে। এরপর নিজের সাথে অন্যদেরও মুক্ত করে সুপারম্যান। দ্য নেক্সট ওয়ান, টাইম ট্রাভেল। আসলে পুরোপুরি টাইম ট্রাভেল বলা ঠিক নয়। সুপারম্যান সময়ে ফিউচার কিংবা পাস্ট দেখতে পারে। সিলভার এজ কমিক্সের জমানায় সুপারম্যান এক ইস্যুতে সুপার অ্যাপ টাইটানোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। টাইটানো আসলে কোনো প্রথাগত ভিলেন ছিল না, বরং সে ছিল মাইন্ডলেস এক মনস্টার। তাই তাকে হয়তো বন্দি করার পরিবর্তে সুপারম্যান তার চারপাশে ঘুরতে শুরু করে, এবং এত জোরে যে টাইটানোর সময়ে পেছনে চলে যায় ডাইনোসরের যুগে। আর সে ঠিক মতো সে যুগে পৌঁছেছে কিনা সেটাও আমরা দেখতে পারি সুপারম্যানের চোখ দিয়ে। অদ্ভুত। পয়েন্টটা শুনে কি বলবে? সুপারম্যান 2 মুভিতে সুপারম্যান লুইস লেনের কাছে তার আইডেন্টিটি রিভিল করে, কিন্তু পরে এক চুমুতেই তা আবার ভুলিয়েও দেয়। এমনটা কিন্তু সরাসরি কমিক্স থেকে উঠানো। 1963 সালের অ্যাকশন কমিক্সের ইস্যু 306-এ ডেইলি প্ল্যানেটের এক ক্রিসমাস পার্টিতে এমনটাই ঘটতে দেখি আমরা। লুইস লেন ক্লার্ক কেন্টকেও কিস করার প্ল্যান করলে সুপারম্যান সে সুযোগ নেয়। ক্লার্ক কি সুপারম্যান কিনা এ কনফিউশন সুপারম্যানের সেই সুপার কিসে কোথাও হারিয়ে যায়। লুইস এতটাই অভিভূত হয় যে সে সবকিছুই ভুলে যায়। এবার দুটো তথ্য টুকে রাখো। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 27 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট বা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আর অন্যদিকে পৃথিবীতে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল 1913 সালের 10 জুলাইয়ে ক্যালিফোর্নিয়ায়, যা ছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। না, হুট করে এটা এডুকেশন চ্যানেল হয়ে যায়নি, এর সাথেও জড়িয়ে আছে সুপারম্যান। ডিসি কমিক্স স্টোরি লাইন DC 1 মিলিয়নে সুপারম্যানকে সূর্যে নির্বাসনে পাঠানো হয়, যেখানে সে 15,000 বছর থাকে। আর যখন সে ফিরে, হি বিকামস গড অফ গডস, রিয়েলিটি অল্টার, ম্যাটার ম্যানিপুলেশন, ইমমর্টালিটি। বেসিক্যালি সুপারম্যান যা ইচ্ছা তাই করতে পারছিল। একই রকম ঘটনা ঘটে অল স্টার স্টোরি লাইনে। এক ডাইং সানকে সেভ করতে সুপারম্যান নিজেই ব্যাটারি হিসেবে সামনে আসে, আর এর পরের ঘটনা এর সাথে রিলেটেড। সুপারম্যান ভ্যাম্পায়ার বাইট থেকে পুরোপুরি ইমিউন। ব্যাটম্যান রেড রেইন ডিসির এমন এক স্টোরি লাইন যেটাতে ব্যাটম্যান ড্রাকুলার সাথে ফাইট করতে ভ্যাম্পায়ারে পরিণত হয়। কিন্তু আমাদের ভাগ্য ভালো, সুপারম্যান ভ্যাম্পায়ার হতে পারবে না। 2002 সালের ইস্যু সুপারম্যান 180-তে ভ্যাম্পায়ার লর্ড ড্রাকুলা সুপারম্যানকে তার আর্মিতে সামিল আর জেনারেল জর্ডের সাথে লড়তে সুপারম্যানকে ভ্যাম্পায়ার বানাতে চেষ্টা করে। ম্যান অফ স্টিলকে মাইন্ড কন্ট্রোল করে তার গলায় কামড় বসাতেই ড্রাকুলা কোনো এক বিস্ফোরণের মতো বিস্ফোরিত হয়। কারণ কি ভাবছো? খুবই সাধারণ। যেহেতু সুপারম্যান সানলাইট কন্টেইন করে আর ভ্যাম্পায়াররা সানলাইট কি সহ্য করতে পারে না, ফলে এবার 2 4 মিলিয়ে নাও। সুপারম্যানের কাহিনী কিংবা হিস্ট্রিতে যে বারবার পরিবর্তন হয়েছে তার উদাহরণ এটি। তোমাদের আগেই বলেছি সুপারম্যান ব্রেন ওয়াশড হয়েছে, কিন্তু এক সময় সুপারম্যান যে কোনো সাইকিক অ্যাটাকের প্রতি রেজিস্ট্যান্ট ছিল। প্রফেসর এক্স কিংবা জিন গ্রে কেউ তোমাকে সাহায্য করতে পারতো না এই ব্যাপারে। আর এটা সম্ভব হয়েছিল মার্শিয়ান ম্যানহান্টারের সুবাদে। মার্শিয়ান সাইকিক ডিফেন্স সিস্টেম সুপারম্যানের হেডে বসিয়েছিল, আর যদি এটা ফেল করতো তাহলে সুপ নিজেই তার মোকাবিলা করতো তার ক্রিপ্টোনিয়ান মার্শাল আর্ট টর্কুইজম ভকে ইউজ করে। এই মার্শাল আর্ট ক্রিপ্টোনিয়ানদের যে কোনো সাইকিক অ্যাসল্ট থেকে প্রোটেক্ট করতে পারত। মজার ব্যাপার হলো এই মার্শাল আর্ট যে কেউই শিখতে পারে। করবে নাকি ট্রাই? ওয়েল, ম্যান অফ স্টিল ইস্যু 114-এ এই মার্শাল আর্ট ইউজ করে সুপারম্যান ভিলেন দ্য ইরাডিকেটরকে হারিয়েছিল। 90-এর দশক কমিক বুক পাবলিশারদের কারোর জন্যই ভালো যাচ্ছিল না, তাই ডিসি সিলভার এজ কমিক থেকেই কনসেপ্ট উঠানোর চেষ্টা করে, আর তাতেই আমরা পাই রেড অ্যান্ড ব্লু সুপারম্যান। লং স্টোরি শর্ট, সুপারম্যান সেই সময় ধীরে ধীরে পিওর এনার্জিতে পরিণত হচ্ছিল, যার জন্য তার প্রয়োজন ছিল এমন এক স্যুট যা তাকে কন্টেইন করবে। মোস্ট এসেনশিয়ালি তার বডি হিসেবে কাজ করবে। তো ভিলেন সাইবর্গ আর টয়ম্যান যখন তাকে হত্যা করতে চেষ্টা করে, সুপারম্যান তখন দুভাগে ভাগ হয়ে যায়, যার একটি রেড সুপারম্যান, অন্যটি ডিপ্লো সুপারম্যান। রেড সুপারম্যান তার রঙের মতোই অ্যাগ্রেসিভ পাওয়ার হান্টার টাইপের হয়, আর ব্লু ওয়ান শান্ত স্বভাবের। ইভেনচুয়ালি সুপ তার নর্মাল চেহারায় ফেরত যায়। ক্রিপ্টোনাইটের কথা তো সুপারম্যান ফ্যানরা সবাই জানো, কিংবা সবুজ ক্রিপ্টোনাইট
ক্রিপ্টোনাইট ছাড়াও যে আরো বিভিন্ন রঙের ক্রিপ্টোনাইট রয়েছে, হয়তো এটাও। কিন্তু এটা জানো কি, সুপারম্যান সুপারগার্লের এক ইস্যুতে পিঙ্ক ক্রিপ্টোনাইটের সংস্পর্শে এলে অদ্ভুত আচরণ করা শুরু করে। অল্টারনেট রিয়ালিটিতে সেট এই স্টোরিতে পিঙ্ক ক্রিপ্টোনাইট সুপারম্যানকে গেতে পরিণত করে, যার ফলে তার বেস্ট ফ্রেন্ড জিমি ওলসনের সাথে তার অকওয়ার্ড সিন আমাদের দেখতে পেয়েছিল। এ ম্যান ক্যান ফ্লাই, যাকে দেখে আমাদের প্রথমে এই কথা সত্যি মনে হয়েছিল সেই ক্রিস্টোফার রিভ, কিন্তু সুপারম্যানের লাইভ অ্যাকশন মুভির জন্য ফার্স্ট চয়েস ছিল না। তার জায়গায় প্রথমে ভাবা হচ্ছিল আর্নল্ড শোয়েনেসগারকে। এরপর একে একে আরো 3 জন সুপারম্যানকে না করে দেয়। এর মধ্যে রবার্ট রেডফোর্ড বেশি টাকা ডিমান্ড করায়, ক্লিন্ট ইস্টউড আবার শিডিউল মেলাতে না পারায়, আর জেমস গান স্কিন টাইট এই কস্টিউম পরতে অস্বীকৃতি জানালে কপাল খুলে ক্রিস্টোফার রিভের, সেই সাথে হয়তো আমাদেরও। কিন্তু রিভ এ খবর পান শুটিং শুরুর মাত্র 30 দিন আগে, ফলে প্রডিউসার তাকে ফেক মাসল স্যুট পরার জন্য বলে। রিভ তা মানা করে দেন, আর মাত্র 2 সপ্তাহ ইন্টেন্স ট্রেনিং পিরিয়ড শেষে এতটা বাল্কি হয়ে যান যে তার প্রথম দিকের শটগুলো আবার নতুন করে শুট করতে হয়। ওকে, রিভকে রেখে আমরা এবার লাস্ট ফ্যাক্টটা দেখে নিই। আচ্ছা, সুপারম্যান সাংবাদিক না হলে কি হতো? অ্যাক্টর, লেখক, মোস্ট স্পেসিক্যালি এ নোভেলিস্ট। বাই দ্য ওয়ে, সুপারম্যান দুটো ফিকশনাল স্টোরিজ লিখে ফেলেছে। একটার নাম দ্য জানুস কন্ট্রাক্ট, অন্যটি এর সিকুয়েল আন্ডার এ ইয়েলো সান। আর স্বভাবতই দুটোই হিট। মজার ব্যাপার হলো শুধু আমাদের মতো লেখাই নয়, সুপারম্যান রাইটার্স ব্লকও ফেস করেছে। এমনকি তার গল্পের চরিত্রগুলো যেন তার জীবনে আসা লোকদেরই ছায়া। সুপারম্যান আর তাকে নিয়ে গল্প যেন শেষ হবার নয়। ওয়েল, ফ্যাক্টগুলো কেমন ছিল জানাও। তোমরা কয়টা জানতে? কমেন্ট বক্স তোমাদের।